গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লেসফুল লাইফ অ্যান্ড মোর। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এটা মা ঘরে হসপিটাল থেকে চলে এসছে, অনেক দিন হলো, এক সপ্তাহের উপর মোটামুটি হলো। তো মা এখন স্কুল গেছে। তো মায়ের শরীরটা মোটামুটি ভালো আছে, খুব একটা ভালো নেই বলতে পারবো না, কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় হসপিটাল থেকে এসে গেছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবে ব্লগটা। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক। আই এম রিয়েলি সরি গাইজ, আমি তোমাদের বলতে ভুলে গেছি। দেখো মাম্মি কী করেছে, লুচি আর আলুর দম। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটাই আমি খাবো। তারপরে আমি এখানে দেখছি ট্যাবে নিজের ভিডিওস। সো চলো, এরপরে কিছু শ্যুট আছে, তখন তোমাদের আবার আমি জয়েন করছি খেয়ে নিয়ে। টাটা। তো দেখা হচ্ছে আমাদের ডিরেক্টলি সন্ধ্যাবেলায়। তো দেখো এখন সন্ধ্যাবেলায় আমরা কোথায় এসেছি? আমরা এসেছি রথ দেখতে। এটা আমাদের ধানবাদে গোল্ড গ্রাউন্ডে হয়েছে। আগেও এখানে অনেক মেলা বসেছে, তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছ হবে। তো মানে আমি আস্তে আস্তে সব প্রসেসগুলো শিখছি ব্লগ বানানোর। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে হবে। তো দেখো কি সুন্দর এখানে সাজিয়েছিল জগন্নাথ দেবকে, কিন্তু না, জগন্নাথ দেবকে মানে ঢেকে দিয়েছিল ভোগ দিয়ে। তাই জন্য আমরা অনেক রাত্রি 10টার সময় আমরা বেরিয়েছি, তাই জন্য বেশিক্ষণ দেখবার সময় পাইনি। আরও লাইটিং ফাইটিং করছে, এখন 7 দিন রথ থাকবে। তো মাঝখানে গেলে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো যদি মাঝখানে যাই। আর বৃষ্টির দুর্যোগ যা, সেদিন তো বৃষ্টি হয়নি, তারপর থেকে যা বৃষ্টি পড়ছে, রথ মানেই তো বৃষ্টি পড়ছে, তাই জন্য হয়তো আর যেতে পারবো না। তাই জন্য একবার তোমাদের ঘুরে ডেকোরেশনগুলো দেখিয়ে দিই। চলো দেখো, আশা করছি ভালো লাগে। প্রথমে রথটা দেখে নি, এটাই বের করেছিল না? আশা করছি মাঝখানের ভিডিওটা তোমাদের দেখলে তোমাদের ভালো লেগেছে। মতো সব জায়গাটা ঘুরে ঘুরে দেখালাম। আর এইখানে দেখো, এখানে ভোগ বিতরণ হচ্ছিল, কিন্তু আমার ভোগ খাওয়ার ইচ্ছে ছিল না। সত্যি বলতে লিটারালি স্পিকিং, এত বেশি গরম ছিল, একদম হিট, একদম মানে মনে হয় হিটটা যেন মানে কি বলবো, নিচ থেকে ভাপ হচ্ছে, এত বেশি গরম ছিল। আমার ভালো লাগছিল না। এখানে দেখো ছোট্ট একটা দাঁড় করে রেখেছে, তার সামনে ঘোড়া। তোমরা দেখলে হয়তো এখানে মানে এই যে শেডটা দেখছো, এখানে ভজন হচ্ছিল। একটা মানে লোক আছে, সে লেকচার দিচ্ছিল, মানে কি কি ভক্তি করা উচিত এইসব। মানে আমি বুঝতে পারি না বাবা এইসব জিনিস হতো, ওই জন্য আমি বাস মেলার চক্করে জানো তো গেছি, যে রথ টানবো, মেলা হবে। দেখো বাবা ঘুরছে, আমার বাবা তো ঘুরতে ঘুরতে বেচারা অস্থির হয়ে গেছে, পায়ে প্রচণ্ড ব্যথা। জানো তো আমাদের এই টাইমটা আমরা এত বেশি ভুগছি না। প্লিজ তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এখানে দেখো ল্যাম্প দিয়ে এত সুন্দর সাজিয়েছিল না,